ইরাকে বন্দী বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে অধিকাংশ দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। অত্যাচারের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করতেই তৎপর প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়ে দ্রুত তাদের ফিরিয়ে আনার আশ্বাস দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ। ইরাকে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক। তাদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আশ্বাসের পর তৎপর ঘাসফুল শিবির। পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে তাদের দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিলেন সাংসদ বাপি হালদার। ফোনে খোঁজ নিলেন পরিযায়ী শ্রমিকদের। সবটা দেখছি আমাদের প্রিয় সাংসদ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের লোকসভা দলনেতা। তিনি ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগও করেছেন এবং তিনি সবটা দেখছেন যাতে করে আপনাদের দ্রুততার সাথে বাড়িতে ফেরানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের দয়া করে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এসছি আপনাদের বাড়িতে, আপনাদের পরিবার এখানে আছে, আপনাদের বিশেষরা যারা এখানে রয়েছে। জানা গিয়েছে 2023 সালে স্থানীয় এক এজেন্ট নজরুলের মাধ্যমে ইরাকে একটি কোম্পানিতে কাজে যান বাংলার 12 জন। তাদের 2 বছরের চুক্তি ছিল, ভিসার মেয়াদও ছিল 2 বছর। সেই দলে রয়েছেন নামখানার 8 জন, কাকদ্বীপের 1 জন, উস্তির 1 জন, মেদিনীপুরের 2 জন বাসিন্দা। দিন কয়েক আগেই সামাজিক মাধ্যমে পোস্ট করে ইরাকে আটকে পড়ার কথা তুলে ধরেন তারা। অভিযোগ, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না, ঠিক করে খেতে পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদের। বেশ কয়েক মাসের মাইনেও তারা পাননি বলে জানিয়েছেন। বাড়ি ফেরার কথা বললেই তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চান তারা। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এদিকে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মাছ ধর বিভিন্ন রকমের পেশার দাঁড়ে। এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই। এর তরে মানে মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করবো, ভাই তোমার কাছে রিকোয়েস্ট করবো, যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমাকে এখান দিয়ে যা, নাহলে আমাদের এখানে সব মরা পচা সব এক সমান হয়ে আছে, খাওয়া দাওয়া কিছুই নেই। ছেলে মেয়ে, আমি তাদের নিয়ে খুব কষ্টে আছি। এবার পয়সা করি না দিলে 1-1.5 লাখ টাকা খরচা করে ইরাকে পাঠিয়েছি। পয়সা করি আমাদের ধার দেনা লোনের পুরে। আমরা চাইছি যে আমাদের স্বামী ভালোভাবে ফেরত আসুক বাড়িতে। আমরা আর কিছু চাইছি না। শ্রমিকরা জানিয়েছেন ভারতীয় দূতাবাস থেকে আধিকারিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে। শুক্রবার সন্ধ্যায় মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার ওই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের ফেরানোর আশ্বাস দেন। দ্রুততার সঙ্গে সম্ভব যে আইনি প্রসেস আছে সেই প্রসেস মেনে তাদের বাড়িতে ফেরত আনার যে ব্যবস্থা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন। প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটা নজর রেখেছেন এবং তার নির্দেশে মূলত আজকে আমি পরিবারের পাশে এসে দাঁড়ানো এবং তাদের যাতে করে কোনো সমস্যা না হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সমস্যা, তাদের ফ্যামিলির স্যালারি বন্ধ করে দেওয়াতে টাকা পাঠাতে পারছে না, যাতে খেতে পায়, তার জন্য চাল সহ যা যা মেটেরিয়ালস দরকার সেটা ইতিমধ্যে আমরা সে ব্যবস্থা করেছি। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে প্রথম দিন থেকেই সরব তৃণমূল নেতৃত্ব। জেলা নেতাদের সঙ্গে বৈঠকে পরিযায়ী শ্রমিকদের নিয়মিত খোঁজখবর রাখারও নির্দেশ দিয়েছেন তৃণমূল সেনাপতি। এবার ভিন দেশে আটকে থাকা শ্রমিকদের ফেরাতেও সক্রিয় হলেন তিনি। এখন দেখার, ইরাকে বন্দী 12 জন শ্রমিক ভারতে ফিরে এলে তার কৃতিত্ব নিয়ে টানাটানি পড়ে কিনা। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।